কোটা সংস্কারের দাবিতে সকাল 10:30টায় খুলনা শহীদ হাদিস পার্কে জামায়াতের হয়ে পদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে শিক্ষার্থীরা। কর্মসূচির বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচির বিস্তারিত কি হচ্ছে ওইখানে, এই বিষয়ে আমাদের জানাবেন। আমি এখন আছি খুলনা হাদিস পার্ক এলাকায়। সেখানে সকাল ১০টা ১০:৩০টার দিকে কিন্তু এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র বৈষম্য আন্দোলনকারী যারা ছাত্ররা ছিল তাদের আজকে কর্মসূচি আছে। তারা এখানে একত্রিত হয়ে তারা জেলা প্রশাসক বরাবর কিন্তু স্মারকলিপি প্রদান করবে বলে জানিয়েছে এবং সকাল থেকে তারা কিন্তু এখানে তাদের লোক তাদের ছাত্রছাত্রীরা একটু বেশি হলেই তারা যে জেলা প্রশাসক কার্যালয়ে যাবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবার জানিয়ে রাখি যে এই যে ছাত্রদের এই যে আন্দোলনের যে পদযাত্রা হবে সেই পদযাত্রা উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বেশ কড়া নজর দিয়ে রাখা হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে যে হাদিস পার্কের যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করে তারা বলেছে যে ছাত্রদের এই যে আন্দোলন আছে তারা যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যই তারা আগে থেকেই তারা এই অবস্থান পুলিশের যে অবস্থান তারা নিয়ে রেখেছে। তারা বলছে যে আইন শৃঙ্খলা বিঘ্ন যাতে না হয় তারা সেই সর্বোচ্চ চেষ্টা তারা করবে। সাধারণ শিক্ষার্থীরা যেমন অবস্থান নিয়ে আছে, এর পাশাপাশি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আলাদা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি তারা পালন করবে দুপুর 2টার সময়। কিন্তু তারা বলেছে যে দুপুর 2টার সময় হাদি চত্বরে তারা একত্রিত হবে। হাদি চত্বর থেকে একত্রিত হয়ে তারা পদযাত্রা করে জেলা প্রশাসক বরাবরে এসে তারা স্মারকলিপি প্রদান করবে। খুলনার কোটা বিরোধী আন্দোলনের এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি বলা হয় এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। পুলিশ তাদের অবস্থান করে রয়েছে এবং ছাত্ররা তারা এক জায়গায় হচ্ছেন এবং এক জায়গায় হয়ে তারা আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে স্মারকলিপি প্রদান করবে। এই ছিল খুলনা থেকে আমার কাছে কোটা বিরোধী আন্দোলনের পদযাত্রার সর্বশেষ খবর। ইভা।